আসো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জলি সুস্মিতা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আর আমি স্নান টান করে রেডি হয়ে তো এদিকে গ্যাসের উপর বৌদি ভাজাভুজি স্টার্ট করে দিয়েছে। এখানটায় ঠাকুরের নানান রকম ভোগ হবে, যেটা ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো বৌদি গেছে বাইরে। আমি আর আজকের ওয়েদারটা তো ছিল খুবই খারাপ, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে রাত থেকে, পুরো বাইরেটা তো জলে জল। আর এদিকে পিসি হচ্ছে উনুনে বসিয়ে দিয়েছে হচ্ছে নাড়ু। তো এখানটাতেও হবে তালের বড়া, নাড়ু, মালপোয়া, প্রচুর কিছু হবে। তো আমি এবারে আসার পরে আমি তাল গুলিয়ে সব রেডি করে নিয়ে চলে আসলাম। আর দেখো পুরো এখানটায় আমাকে এখন সব পেস্ট করতে হবে, মানে মাখাতে হবে। আর কি কি কত পরিমাণ দিতে হবে আমি সেটা অবশ্য জানি না, সেটা মা দিয়ে দেবে। আর এদিকে নাড়ুটা প্রায় মানে হওয়ার মুখে। নাড়ুটা উনুন থেকে নামিয়ে নেওয়ার পরে এখন আমি, মা, পিসি তিনজন মিলে তাড়াতাড়ি করে সব নাড়ুগুলো রেডি করে নিচ্ছি। আর আমি আস্তে আস্তে শিখেও যাচ্ছি নাড়ু বানানো। তো দেখো আমার মা, আমি, আমার নাড়ুগুলো তৈরি হওয়ার পরে কিছু নাড়ু ছোট, কিছু নাড়ু বড় ছিল। তারপর হচ্ছে লাস্টের দিকে সব সমান সাইজ করছি, যে তাড়াহুড়ো করে। আমাদের নাড়ু করা কমপ্লিট। আর ওদিকে হবে সুজি, এখান থেকে নেওয়া হচ্ছে সুজি। আজ প্রচুর কিছু রান্না হবে, তো এক এক করে আমি এদিকে সব মানে আমাকে বলে দিচ্ছে, আর আমি সেইভাবেই তৈরি করছি মাখামাখি। তো দেখো আমরা কিভাবে করছি আর কত তাড়াতাড়ি করছি। তো এর আগে যেটা মাখানো হলো ওটা তালের বড়ার জন্য, আর এখানটায় হবে মালপোয়া। তাই আগের থেকে চিনি আর গুড় দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। তো এখানটায় তো এই যে আমরা অনেকক্ষণ ধরে বসে এই যে এটা মাখাচ্ছি ওটা মাখাচ্ছি, মাখিয়েই চলেছি সকাল থেকে। আর আমার পিসি কোন দিন নেড়েই চলেছে, আর আমার মা ঢেলেই চলেছে, আর আকাশ থেকে বৃষ্টি পড়েই চলেছে, তাই তো মা? তো এই যে দেখো, আর ওই যে আমার ছোট পিসি এন্ট্রি করছে, সরো 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 সরো। কোথায় গেল আমার ছোট পিসি? ওই যে আসছে অনেক দূরে। ওইদিকে নাড়ু বানানো। ছোট কান্না করছে কেন? কান্না করছো তুমি? দুধ তুমি করতে পারছো না? তো বাবান করলে একটু মস্তে। আর এদিকে পিসি কাটছে সবজি। তো আমরা সবাই মিলে, পিসি, দাদা, আমি সবাই মিলে করছি। আর পিসি এদিকে মালপোয়া রেডি করছে। তালের বড়াটা কমপ্লিট হয়ে গেছে, তো ঠাকুরের জন্য আগে তুলে নেওয়া হলো। আর এদিকে দাদা বেরিয়ে গেল বাবানকে নিয়ে একটু বাজারে। বাবান বাজারে যাওয়ার জন্য কান্না করছিল, দেখতেই পেলে। তো এই যে পাড়ার অবস্থাটা অনেকটাই খারাপ, আর আকাশটা অনেক মেঘলা। আর আমরা যাচ্ছি হচ্ছে লেবু আনতে। ওই যে সামনে দেখতে পাচ্ছ গাছটাতে লেবু, তো ওই গাছ থেকেই নেবো আমরা লেবু। আর নিয়েছি ব্যাগ, আর ব্যাগের ভেতরে আছে টাকা, সঙ্গে আছে আমার সাথে মদন বাবু, তাই তো? এই যে আমি, আর এই যে দেখো লেবুগুলো পেকে একদম হলুদ হয়ে আছে, আর লেবুগুলো তো সেই কালার। আর এই হচ্ছে লেবু গাছ, আর এখান থেকেই নেব লেবু। এই এদিকে আই। তো আমরা চলে এসেছিলাম লেবু নিতে, আর লেবু পেটে দিল। আর লেবু পাড়ার পরে আমরা চলে আসলাম বাড়িতে। তো চলো দেখে নাও আমরা কি করি সারা। তো বাড়িতে আসার পরে আরো কাজ ছিল, তো সব সবজিগুলো কেটে ধুয়ে টুয়ে রেডি করে নিলাম। তারপর শুরু করে দিলাম রান্না করা। তো আমি আর পিসি মিলে রান্না করছি, আর তরকারিটা পুরো আমি রান্না করেছি। তো এই যে আমি এখন রান্না করছি হচ্ছে ডাল। না হাতা দিয়ে। আর এদিকে আমার পিসি আমাকে বলে বলে দিচ্ছে, আর আমি সেভাবেই রান্না করছি। তো তরকারিটা রান্না হয়ে গেছে, এবার হচ্ছে ডালটা ভাজা হচ্ছে। ডালটা ভাজার পরে আমি হচ্ছে চাল টাল যেগুলো আর কি ভাজতে মাছতে হয় সেগুলো করছি। আর এক এক করে সবাই আসতে শুরু করেছে। আর ঘরের মধ্যে এদিকে ঠাকুরের সব ভোগ টোগ রান্না কমপ্লিট, মানে রেডি হয়ে গেছে। ঠাকুরকে এখন দেওয়া হবে। তো চলো দেখে নাও কিভাবে কি ভোগ দেওয়া হয়। কইলে আমার বাবা কোথায় হচ্ছে? তো এদিকে আমি পাবান সোনার সঙ্গে সঙ্গে চলে আসলাম উপরে। আর উপরে এসেছে আমাদের ঠাকুর ঘর দেখাতে। আর ঠাকুর ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে আমাদের রান্নাঘরটা। তো ওখানে উনুনে দেখি দেখি এই যে আমাদের কৃষ্ণ কানাই এখন কি হবে, রেডি হবে, তাই তো? এই তো আমি শুনি পাপান, আমার পাপান হবে, তোমার পাপান সোনাকে কৃষ্ণ সাজানো হবে। আর এই যে আমাদের বাড়ির গোপাল চলে এসেছে, তো ওকে এখন নিয়ে যাওয়া হবে উপরে, আর পাপান নিয়ে যাবে উপরে। তো চলো দেখে নাও। আর এই গোপালটা না আমাদের জন্মের আগে, আমরা ছোটবেলা থেকেই দেখছি আমাদের বাড়িতে গোপাল। হয়তো অনেকে এখন নতুন নতুন গোপাল প্রতিষ্ঠা করছে, আর আমাদের এই গোপালটা না অনেক ছোটবেলার থেকেই, মানে অনেক ছোটবেলা বলতে আমাদের জন্মের আগেই এই গোপাল আমার পিসি আনাতো। আমার পিসি যখন ব্যবসা করতো, চালের ব্যবসা করতো, তখন আমার পিসি এই গোপালটা নিয়ে আসে। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর, মানে ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, ছোট বড় যে এখন যে এরকম মানে জন্মাষ্টমী পালন করা হয়। সুন্দর, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, হেভি লাগছে তো, হেভি লাগছে তো আমার বাবাকে।
সেই লাগছে, সবাই তালি দাও তালি দাও তালি দাও, হেভি লাগছে হেভি লাগছে। এইটা মাথার এইখানটাই উঠাই দাও, ওই পেছনেরটা। জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। এইটা আমার সোনা বাবা, এইটা আমার কই কুট্টিস কই কুট্টিস না কই রে কুট্টিস না কই রে। কি ভালো লাগছে কুট্টিস, দেখতে হয় না তো। এ কি সুন্দর লাগছে রে আমার কৃষ্ণ ঠাকুর। আমার গোপাল বাবা কই কইলে গোপাল, গোপাল সোনা কইলে। এসো না, ওই দেখো আমার চাঁদ কই। আরে এই এই পাশে এখানেই দেবো, এখানেই দেবো। ওই সোনা কি সুন্দর লাগছে। দেখো, এসো না, এইদিকে কানাইয়া লাল, এদিকে এ দেখো, এ দেখো পাখি। ওই জেঠু আসছে। গইলো 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 গইলো। এইদিকে 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 কানাইয়া লাল, বাঁশি বাজাও বাঁশি বাজাও বাঁশি বাজাও বাঁশি বাজাও। উফু, এই যে এইটা 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 এরকম এরকম করো, ফু করো ফু করো। নম করো, হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ। দুই হাত দিয়ে দুই। হ্যাঁ, খুব সুন্দর। তো এদিকে দাদা পুজো দিয়ে বেরিয়ে গেল, আর এদিকে চলে এসেছে বৌদি। আর দেখো ঠাকুরের ভোগগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর খুব সুন্দরও লাগছে দেখতে। আর ঠাকুর তো সবসময়ই সুন্দর, আর আমাদের গোপাল সোনাকে তো আরও সুন্দর লাগছে। আর এদিকে চলো আমার বাবান সোনার দেখো দুষ্টুমি, সারাদিন একবার উপরে উঠবে আর নামবে, উপরে উঠবে আর নামবে। আর এদিকে দেখো করা হয়েছিল মালপোয়া, লুচি, সুজি। তো সব পুজো শেষ করে ইচ্ছে আস্তে আস্তেই চলে এসেছিলো কীর্তনের জন্য লোকজন। তারপর গোপাল সোনাকে উপর থেকে নিচে নিয়ে আসা হলো। তো এখানটায় হবে হচ্ছে কীর্তন। তো কীর্তনের জন্য যারা বয়স্ক লোকজন এসেছিলো তারা সব বৌদিকে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। বৌদি সেইভাবেই। এদিকে শুরু হয়ে গেল হচ্ছে প্রসাদ দেওয়া। তো এখানটায় আমি দাদা সবাই মিলে তো প্রসাদের প্লেটগুলো রেডি করছিলাম। তো এখানটাই ভালো হয়েছে যে একবারে অনেকগুলো প্রসাদের প্লেট রেডি করে আমরা সবাইকে দিয়ে। আর সকাল থেকে এসে একের পর এক কাজ মানে চলে যাচ্ছে। তারপরে এদিকে প্রসাদ দিতে দিতে আমিও অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তারপর তো সারা রাত মানে অনেক রাত পর্যন্তই প্রসাদ দেওয়া হয়েছে যতক্ষণ লোক ছিল। তো চলো দেখতে থাকো। তো এদিকে প্রসাদ টসাদ দিয়ে আমি নিজের জন্য কিছু প্রসাদ বের করে নিলাম। এগুলো হচ্ছে ঠাকুরের ভোগের প্রসাদ। তো সেখান থেকে আমি কিছু প্রসাদ তুলে আমার জন্য খেতে শুরু করলাম, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি। এই যে আমার বৌদিরা এখন এখানে অনেক কাজ করছে, সারাদিন তো অনেক কাজ করেছে। চা খাবা? না না আমি চা খাই না। দুই প্লেট নিয়ে আছে, একা মানুষ দুটো প্লেট নিয়ে চলে আসে রে। আচ্ছা তোর নিলি না ছাড়ি? আর এদিকে চলছিল প্রসাদ দেওয়া, আর কীর্তন শুরু হয়ে গেছিলো। তারপর আমি এক এক করে সবাইকে চন্দন পরিয়ে দিচ্ছি। আর এই যে আমার পাপান সোনা তো খুব ঠাকুর ভক্ত, তো খুব কীর্তন করতে মানে কীর্তন বলতে পুজো খুব পছন্দ করে। তো আমার পাপান সোনাকেও আমি একটু সাজিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো। আর আমি একটু বসে পড়েছি কীর্তনে। তো আমার জেঠুর পাশে বসে আছি। তো তো এখানটায় সবাইকেই প্রসাদ দেওয়া হয়েছে। আর আয় 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 আয়। তো
তো প্রসাদ দিতে দিতে আমাদের বাড়িতে ছিল 3টে কুকুর, তো ওদের জন্য 3টে প্লেট নিয়ে আসলাম। প্রথমে একটা ছিল, তো ওর জন্য আনতে আবার দেখলাম যে 2জন আছে, 2জনের জন্য আবার 2 প্লেট এনে দিলাম। তো চলো ওদেরকে প্রসাদ দিয়ে আর চলে গেলাম আমি ঘরে। তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে তরকারি 1 খিচুড়ি। এখন বাজে রাত 11:35 আর আমি আমার জ্যাঠা, পিসি, বড় মা সবাই মিলে খেতে বসেছি। সবাই মিলে খাচ্ছি। সারাদিন অনেক কাটাকাটি হয়েছে, তাতে মানে 12 ঘন্টার বেশি আমরা ডিউটি করে ফেললাম না পিসি। তো গাইস ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো ভিডিওটা আপাতত এখানটাই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট।